সামনেই তো বিশ্বকাপ। বিশ্বকাপ সামনে এলেই তুমি হঠাৎ করে সব ধরনের আলাপ বন্ধ করে দাও ধর্মের, আলোচনা বন্ধ করে দাও তুমি ধর্মের। কোরআন, ইতিহাস, উম্মাহ সবই তখন পরে দেখা যাবে এই বলে উড়িয়ে দাও। তোমার ভাইরা না খেয়ে থাকে, তোমার বোনেরা নিরাপত্তাহীনতায় থাকে, তোমার উম্মাহ রক্ত ঝরায়, কিন্তু তুমি তখন গোলের রিপ্লে নিয়ে ব্যস্ত, জার্সির রং নিয়ে মাতামাতি, স্ট্যাটাস, রিলস, চিৎকারে উন্মাদ হয়ে যাও। বিশ্বকাপ এলেই তুমি মেসিকে রাজা বানাও, রোনালদোকে ভগবান মনে করো, নেইমারকে গুরু আদর্শ মনে করো, আইডল বানিয়ে ফেলো। ভাই একটু থামো প্লিজ। এগুলোকে আসলেই আমাদের ইতিহাসের জন্য লজ্জার নয়? যেই জিহুব্বা দিয়ে তুমি গড বলছো তাকে, সেই জিহুব্বা কি একবারও বলেছে যে খালিদ ইবনে ওয়ালিদ কে ছিলেন, সালাউদ্দিন আল আইয়ুবী রহিমাহুল্লাহ কে ছিলেন, ওমর মুখতার তিনি কে ছিলেন? যে চোখ দিয়ে তুমি স্টেডিয়ামের আলো দেখছো, সে চোখ কি একবারও দেখেছে ফিলিস্তিনের করুণ কাহিনী, ফিলিস্তিনের অন্ধকার রাত, ইয়েমেনের ক্ষুধার্ত শিশু, উইঘুরের বন্ধ দরজা? সবচেয়ে কষ্টের কথা কি তুমি জানো? এখনো সময় ছিল, আমাদের সময় এখনো আছে। একটা পর্যায়ে ওরা আমাদেরকে ফলো করত, ওরা আমাদের কাছ থেকে শিখতো, বিজ্ঞান শিখতো, আমাদের শাসন ব্যবস্থা পড়তো, আমাদের চরিত্র দেখে মুগ্ধ হতো। আর আজ আমরা তাদের চুলের স্টাইল ফলো করি, তাদের উদযাপন ফলো করি, তাদের জীবনধারা ফলো করি। প্রশ্নটা শুধু ফুটবল, ক্রিকেট, খেলাধুলা, বিনোদন নয়। প্রশ্নটা হলো অধপতন। আমরা খেলাকে ভালোবাসি, এতে কোনো দোষ নেই, কিন্তু দোষ যখন আমরা খেলোয়াড়কে পূজার জায়গায় বসাই, খেলোয়াড়কে নিয়ে মাতামাতি করি। যখন উম্মাহর কান্নার চেয়ে গোলের শব্দ বড় হয়ে যায়, তখন সেটার নাম আর বিনোদন থাকে না ভাই, সেটার নাম হয়ে যায় ভুলে যাওয়া। ভুলে যাওয়া নিজের পরিচয়, ভুলে যাওয়া নিজের ইতিহাস, ভুলে যাওয়া নিজের দায়িত্ব। কল্পনা করা যায় বিশ্বকাপ আসবে, বিশ্বকাপ যাবে, কিন্তু প্রশ্ন থেকে যাবে, আমরা কি আবার নিজেদের ফিরে পাবো? আমরা কি আমাদের গৌরব উজ্জ্বল ইতিহাসকে লালন ধারণ পালন করব?